আসসালামু আলাইকুম। আজ নিউজ থাকছে সেই নাইমের উপর। মাথা ঠিক ছিল না তাই ভুলে খালেদা জিয়ার নাম বলেছিলাম, বললেন শিশু নাইম। টিভি উপস্থাপক ও অভিনেতা সারিয়া নাজিম জয়কে দেওয়া একান্ত সাক্ষাৎকারের সময় মাথা ঠিক না থাকায় ভুলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম বলেছিলেন বলে জানিয়েছেন আলোচিত শিশু নাইম ইসলাম। একান্ত এক সাক্ষাৎকারে নাইম বলেন, আমাকে কেউ শিখিয়ে দেয়নি, আমি নিজ থেকেই ভুলে বলে ফেলেছি। জয় মামা মানুষ ভালো। সাক্ষাৎকার শেষে তিনি আমাকে ২,০০০ টাকা দিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে আলোচিত রাজধানীর করাইলবস্তি শিশু নাইম ইসলাম আরও বলেন, জয় মামার কোনো দোষ নেই, আমার ভালোর জন্যই তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়াকেও বলছি, জয় মামার কোনো দোষ নেই, আমার মাথা ঠিক ছিল না, এজন্য ভুল করে বলে ফেলেছি ওই কথা। এদিকে ছোট্ট ছেলের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তার মা নাজমা বেগম। তিনি বলেন, জয় ভাইয়ের সাক্ষাৎকার অনুষ্ঠানে আমার ছেলে যে কথাটি বলেছে সেটির জন্য তার কোনো দোষ নেই। সে আমার ছেলেকে কিছু শিখিয়ে দেননি, না বুঝে খালেদা জিয়াকে নিয়ে ওই কথাটি নাইম বলে ফেলেছে। এর জন্য ছেলের হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া সহ দেশবাসীর কাছে আমি ক্ষমা চাই, যাতে তারা আমার ছেলেকে ক্ষমা করে দেয়। আমি মা হয়ে সবার কাছে অনুরোধ করছি যাতে এই কথাটি নিয়ে আর আলোচনা না হয়, আর আমার ছেলের এই বক্তব্যের জন্য যাতে জয় ভাইকে কেউ ভুল না বুঝে। তিনি বলেন, অনেকে নাইমের সাক্ষাৎকার নিতে আসে, তারা এক কথা জিজ্ঞাসা করে জয় ভাইয়ের সাক্ষাৎকারে, তাই আমার ছোট ছেলেটা ভুলে খালেদা জিয়াকে নিয়ে বলে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমের রাজধানীর করাইলবস্তি শিশু নাইম ইসলাম বেশ আলোচিত হয়। গত ২৮শে মার্চ বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের দিনে হাজারো উৎসুক মানুষের মাঝে শিশু নাইম ফায়ার সার্ভিসের একটি পাইপের ছিদ্র অংশ দুই হাতে চেপে ধরে পানি বের হওয়া আটকাতে নিয়ন্ত্রণ চেষ্টা করে যাচ্ছিল। নাইমের এই দৃশ্যের ছবি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। নাইম আখ্যা পায় পাইপ বালক নামে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।